কেরালা হাইকোর্ট মাদ্রাসা শিক্ষকদের কল্যাণ তহবিলে সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। রাজ্যের মাদ্রাসা শিক্ষকদের পেনশন দেওয়ার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে একটি পিটিশন বিবেচনা করার সময় হাইকোর্ট রাজ্য সরকারের কাছে প্রশ্ন তুলেছে। ৪ঠা জুলাই কেরালা হাইকোর্ট রাজ্য সরকারকে জিজ্ঞাসা করেছে কেন তারা একটি নির্দিষ্ট ধর্মীয় সম্প্রদায়ের সুবিধা দানের সাথে যুক্ত। কোর্ট আরো জানতে চেয়েছে কেরালা সরকার মাদ্রাসা শিক্ষক কল্যাণ তহবিলে কোনো রকম অনুদান দিচ্ছে কিনা। নতুন দিল্লি, সমলিঙ্গের বিবাহ সম্বন্ধিত একটি নতুন পিটিশনের প্রেক্ষিতে ৯ জুলাই তারিখে খোলা আদালতে শুনানি করার দাবি সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে। সমকামী বিবাহের আইনি স্বীকৃতি দিতে অস্বীকার করে সুপ্রিম কোর্টের গত বছরের রায় পুনর্বিবেচনা করার দাবিতে করা আবেদনটির খোলা আদালতে শুনানির অনুমতি দিতে অস্বীকার করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে রিভিউ পিটিশনগুলির মান্যতার বিষয়ে চেম্বার শুনানিতে সিদ্ধান্ত নেওয়া হয় এবং একটি সাংবিধানিক বেঞ্চ আবেদনের সমাধান করে। সিনিয়র আইনজীবী অভিষেক মনু সিংভি এবং নীরজ কিষান কল মঙ্গলবার প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে রিভিউ পিটিশনের বিষয়টি উল্লেখ করেছেন। লখনৌ, উত্তরপ্রদেশ, ধর্মান্তর মামলায় এলাহাবাদ উচ্চ আদালতের পর্যবেক্ষণ। সংবিধান নাগরিকদের তাদের ধর্ম প্রচার করার অনুমতি দেয়, কিন্তু অন্যান্যদের ধর্মান্তরিত করার অনুমতি দেয় না। একটি নথিভুক্ত FIR অনুযায়ী অভিযোগকারী জানান সহ অভিযুক্ত বিশ্বনাথের বাড়িতে একটি সমাবেশে তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যেখানে তিনি প্রাথমিকভাবে তপশিলি জাতি সম্প্রদায়ের লোকদের হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার একটি প্রয়াস প্রত্যক্ষ করেছিলেন। নতুন দিল্লি, সুপ্রিম কোর্ট, পূর্বতম কোড অফ ক্রিমিনাল প্রসিডিংস এর ৬৪তম ধারাকে চ্যালেঞ্জ করে দায়ের করা একটি মামলায় মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়েছেন যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা লিঙ্গ বৈষম্যমূলক CRPC কে প্রতিস্থাপন করে লিঙ্গ নিরপেক্ষ আইনবিধি প্রচলন করেছে। প্রসঙ্গত, তলব করা ব্যক্তি অনুপলব্ধ হলে শুধুমাত্র পরিবারের প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্যদের কাছে সমন পরিবেশন করার অনুমতি দেওয়া CRPCর ৬৪ নম্বর ধারাকে চ্যালেঞ্জ করে মামলাটি করা হয়েছিল। পূর্বতন এই আইনটি নারীর প্রতি বৈষম্য, অসাম্য, অমর্যাদামূলক এবং সাংবিধানিক অধিকার লঙ্ঘন তুল্য ছিল বলে সমালোচিত হয়েছিল। মুম্বাই, মহারাষ্ট্র, সাতারায় অমুসলিমদের বিরুদ্ধে কারবালার যুদ্ধ করার জন্য মুসলমানদের প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়ে উস্কানিমূলক স্লোগান সংবহনকারী কিছু পোস্টারের ছবি X প্ল্যাটফর্মে সম্প্রতি প্রকাশিত হয়েছে। সাতারা পুলিশের অধীনে সাতারা জেলার কারাডে হঠাৎ করেই বিশাল ব্যানার লাগানো হয়েছে, যাতে লেখা আছে অমুসলিমরা জালিম অর্থাৎ নৃশংস এবং অত্যাচারী, সে কারণে মুসলমানদের কারবালার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে ওই ব্যানারে। কোচি, কেরালা, ফেসবুকের একটি প্রাপ্তবয়স্কদের গ্রুপে মহিলা ছাত্রদের ছবি পোস্ট করার জন্য কালাডির শ্রী শঙ্করা কলেজের প্রাক্তন ছাত্র রোহিতকে হেফাজতে নেওয়া হয়েছিল। কালাডি পুলিশ কলেজের প্রাক্তন ছাত্র এবং SFI নেতা রোহিতের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। কোচি, কেরালা, সদ্য জানা গেছে যে মুসলিম উত্তরাধিকার সংক্রান্ত কিছু সমস্যা এড়াতে কেরালার মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ বিশেষ বিবাহ আইনের অধীনে বিবাহ নিবন্ধন করা শুরু করেছে। দুটি জেলা সাব রেজিস্ট্রার অফিস থেকে তথ্যের অধিকার আইনের অধীনে সংগৃহীত বিবরণ অনুযায়ী কাসারগড় এবং ত্রিশূর জেলায় দেখা গেছে গত ১ বছরে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে অধীনে মোট ২৭৭টি বিবাহ নিবন্ধিত হয়েছে। সুপ্রিম কোর্ট পতঞ্জলি মামলায় উদ্দেশ্যপূর্ণ ক্ষতিকর মন্তব্য করার জন্য ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি তার বক্তব্যের জন্য সুপ্রিম কোর্টের সামনে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন। আদালত ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি মঞ্জুর করেছেন এবং পরবর্তী শুনানি ৬ আগস্ট অবধি স্থগিত করা হয়েছে। ইসরোর বিজ্ঞানীরা একটি আমেরিকান স্যাটেলাইট ব্যবহার করে সমুদ্রের নিচে রাম সেতুর প্রথম সুনির্দিষ্ট ম্যাপিং তৈরি করতে সক্ষম হয়েছেন। এই সার্ভেতে জানা গেছে রাম সেতুটি প্রায় ২৯ কিলোমিটার সমুদ্রের অগভীর জলের মধ্যে নিমজ্জিত। লেজার বিম প্রতিফলন পদ্ধতি ব্যবহার করে আরো জানা গেছে ৯৯.৯৮% চুনাপাথরের তৈরি রাম সেতুর মধ্যে দিয়ে সেতুর দুধারের জল মান্নার উপসাগর এবং পাল্ক স্ট্রেটের মধ্যে প্রবাহিত হতে পারে।
যার কারণে সমুদ্রের ঢেউ সেতুর ওপর তুলনামূলকভাবে কম প্রভাব ফেলে।